এই পর্বে কিন্তু অনুষ্ঠান শেষ, আমাদের আর কোনো পর্ব না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন তো খন্ড খন্ড করে আপনাদের ভিডিও দেখাইছি। এই যে ভাইয়ারা সবাই দাঁড়ায় গেছে তাদের খাবার দাবার নিয়ে, পার্কের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, কারণ এইখানে বসে তো খাওয়া যাবে না, এখানে হচ্ছে খেলাধুলা করে বাচ্চারা। এই জন্য আমরা যাইতেছি গাছের নিচেই বসে খাওয়ার জন্য। এই জন্য ভাইয়ারা সবাই ব্যাগ হাতে করে নিয়ে যাচ্ছে, আর এর পিছনে আমি কিন্তু ইচ্ছা করলে ভিডিওগুলো একদিনেই দিতে পারতাম, দিই নাই, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, আপনাদেরও দেখার কোনো সুবিধা হতো না। আর আমি এত বড় ভিডিও ছাড়লে পরে একসঙ্গে ভয়েস দিতে পারতাম না, তো ভাবলাম যে এটা একটু খন্ড করে দিই, তাহলে আপনাদেরও দেখা সুবিধা হবে, আমারও দিতে ভালো লাগবে, যে পুরোটা আপনারা যাতে দেখতে পারেন। আর এই পার্কটা এত বড়, দেখেন কত বড় একটা সাইড। আমি ক্যামেরায় পুরোটা ধারণ করতে পারতেছি না, যতটুকু পারছি ততটুকুই দেখাইতেছি। পার্কের কিন্তু অনেকটা পথ আমরা হেঁটে আসছি। যে সাইডটা দেখাইলাম ওই সাইডটা পুরোটাই ছিল খেলাধুলার একটা জায়গা, আর এই সাইডটাও অনেক সুন্দর। এখানে কিন্তু চেয়ার টেবিল সব কিছুই আছে, কিন্তু এগুলো যদি বসতে হয় তাহলে সকালে আইসে বসে মানে জায়গাটা দখল করতে হয়। মানে আমরা তো আসছি দুপুরের পরে, দুপুর টাইমে ধরতে গেলে, তো আমরা এই জন্য চেয়ার টেবিল পাই নাই। আমরা এইভাবে ঘাসের উপরে চাদর বিছাইয়ে ভাবিরা আমরা সবাই একটা করে চাদর নিয়ে আসছিলাম, তিনটা চাদর নিয়ে আসছি, সেই চাদর বিছাইয়ে এইভাবে খাবারগুলো সাজাই খাইতেছি। এটার মধ্যেও কিন্তু মজা আলাদা। চেয়ার টেবিলে তো সবসময় খাওয়া দাওয়া করা হয়, কিন্তু এইভাবে তো ঘাসের উপর বসে সবাই একসঙ্গে খাওয়া হয় না, তো এই খাওয়াটার মজা অন্যরকম। তো সবাই বসে বসে এগুলো বের করতেছিল, খাইতেছিল, কেউ ছবি তুলতেছিল, কেউ ভিডিও করতেছিল এই ধান্দায়। কারণ আমরা গিয়ে না পুরো আশ্চর্য হয়ে গেছি, আমরা বুঝতেও পারি নাই যে এত ফুল ফুটছে, আবার পার্কটা এত সুন্দর হয়ে আছে। আমরা প্রায় 7-8 মাস পরে এই পার্কে আসছি। গরম ছাড়া এই পার্কে আসা হয় না, আর শীত তো এই দেশে 8-9 মাস থাকেই। তো শীতের টাইমটা চলে গেছে, গত বছর গরমের সময় আসছিলাম, তো সেই গরম পার হয়ে এই বছর গরম শুরু হইতেছে, তখন আসছে। আসার পরে তো পুরো মাঠ দেখে অবাক হয়ে গেছি। এই যে ছেলেরা বাচ্চারা সবাই খাইতেছে, ভাবিরাও আছে, তাদেরকে না দেখাইলাম। তো যারা যারা খাচ্ছে তাদেরটাই দেখেন। আর এই যে আমার বাটিটা, আমি কতগুলা কাঁচামরিচ নিছি, আর সবার প্লেটে প্লেটে যত কাঁচামরিচ আছে সব নিয়ে আমাকে দিচ্ছে। আর কাঁচামরিচ খেতে তো বোঝেনি, বিরিয়ানির সাথে কাঁচামরিচ তো অন্যরকম একটা স্বাদ। তো সবাই তো আর বোঝে না, এরা ঝাল খায় না, এই জন্য সব ঝাল করে আমাকেই দিছে। তো ভাবিরা খাওয়া দাওয়ার পরে গল্প গুজব করতেছে, ভাইয়ারা আবার চাদর উঠাই ফেলছিল, পরে আবার বিছাই দিছে এই যে কফি খাওয়ার জন্য। এখন তো সবার বিরিয়ানি হজম হয়ে গেছে, এখন কফি খাওয়ার টাইম। সাদিয়া ভাবি 2 ফ্লাক্স বইরে হচ্ছে কফি বানাই নিয়ে আসছিল। তো এই টাইমে কফি বানাই নিয়ে আসে, আসলে অনেক বেশি ভালো করছে, সব ছেলে মানুষ বেশি খুশি হয়েছে। কফি খেতে খেতে আর গল্প করতে করতে কিভাবে যে সময় চলে গেল নিজেরাও বুঝলাম না। এখন আমাদের তো যাওয়ার পালা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে পোলাপান আবার একটু খেলাধুলা করবে, এই জন্য সামনের দিকে আগাইলাম, ওইখানে খেলাধুলা করে টোরে পরে বাসায় যাব। এদের গল্প শেষ হইতেও হচ্ছে না, তো আর গল্প শেষ হবেও না, কারণ যতদিন দেখা হবে ততদিন গল্প থাকবেই। তো এইভাবেই দিন চলে যাবে। আর পার্কের অনুষ্ঠানও শেষ হয়ে গেল, সামনে যদি আর কোনো অনুষ্ঠান থাকে সেগুলো দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।